এই টার্বো চার্জারের তলে আগুনটা লাগছে। তারপর আপনার অগ্নি নির্বাপক যেসব সরঞ্জাম ছিল আমগো CO2 ড্রাই পাউডার ওগুলা মাইরিয়া, তারপরে আবার আমরা যারা স্টাফ ছিলাম এরা পানি মারছি, তারপরে ধীরে ধীরে আগুন নিয়ন্ত্রণে আইসা পড়ছে। তারপর থেকেই মানে আগুন উৎপাত করছি যে আমরা পায়ের ট্যাপ দিয়া আগুন বেশি বাড়তে পারে না, লগ আমরা ওই ইয়া দিয়া কম টাইম দিয়া পানি বন্ধ করে দিছি, আগুন বন্ধ করে দিয়ে এরপরে এটার পরে পানিও মারছি। রুমে যেখানে ফানেল যে সাইডে পাইপটা আপনারা দেখছেন ওটা অনেক সময় হঠাৎ গরম হয়, অতিমাত্রায় গরম হলে পারে ওখানে যে জিনিসটা ছিল পেছন আছে হিটে অগ্নি উৎপাত হতে পারে। যে কারণটা হচ্ছে এটাই আর কারণে অতিরিক্ত তাপমাত্রার কারণে একটা অগ্নিস্ফুলিং হয়েছে আর কি, স্পার্কিং হয়ে অগ্নিস্ফুলিং হয়েছে, যেটা পরবর্তীতে মাস্টাররা খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার এক্সটিংগুইশারের মাধ্যমে এটা অগ্নি নিয়ন্ত্রণ করতে পারছে আর কি। কোনো ক্ষয়ক্ষতি না, কোনো মাল একটা লোকের সুতো করে নাই, কিচ্ছু হয় নাই, একটা যাত্রীর কিচ্ছু হয় নাই আলহামদুলিল্লাহ। যাত্রী সব নিরাপত্তা, আমাদের 3টা লঞ্চ আসছে আসিয়া সুন্দর করে নামাই দিয়েছে যে কিনে সবাই ঢাকা, কোনো সমস্যা হয় না যাত্রীদের। আমাদের লঞ্চের সমস্যা না, আমাদের ওই যে চলে গেছে। এমন হয় আমাদের 3টি টিম এখানে কাজ করে, পুলিশের 3টি টিম আইসা ওদেরকে পারে নামায় এবং যারা আহত হয়েছে 8-10 জন তাদেরকে হাসপাতালে প্রেরণ করা হয়। একজন যাত্রী আহত, বেশি আহত, তাকে ঢাকায় প্রেরণ করা হয়। আপাতত সব যাত্রী নিরাপদে আছে।